আজকের ক্লাসে আমরা সদ হরফটির অনুশীলন করব। আত-তাদরিব আলা হরফি সদ। তো হরফ অনুশীলনের আগে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই হরফটার মাখরাজ কি এবং এই হরফটার সিফাত কি। এই হরফের মাখরাজ এবং এই হরফের সিফাতগুলো আমাদেরকে জানতে হবে, সবাই খেয়াল করে। তো প্রথমেই আসুন সদ হরফের মাখরাজ। মাখরাজ মানে হচ্ছে উচ্চারণের জায়গা। সদ হরফটি কোন জায়গা থেকে উচ্চারিত হবে এটা আমাদের জানতে হবে। তো সদের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরে, সামনের নিচের দুই দাঁতের নিচের দিকে। জিহ্বার আগাকে সামনের নিচের দুই দাঁতের নিচের দিকে নিম্নাংশে রাখতে হবে। জিহ্বার আগাকে সামনের নিচের দুই দাঁতের নিম্নাংশে বা পেটে রাখতে হবে, ঠিক আছে। আস আস ওদিনও বলেছিলাম যে মাখরাজ বের করার পদ্ধতি হচ্ছে হরফটিকে সাকিন করে শুরুতে একটি হামজা নিয়ে আসেন হারাকাত দিয়ে। যে অঙ্গে উচ্চারণটা শেষ হবে ওই অঙ্গটাই হচ্ছে ওই হরফের মাখরাজ। তো আমরা যদি উচ্চারণ করি আস, তাহলে আমরা খেয়াল করতেছি যে আস বলার সময় আমার জিহ্বা কোথায় আছে? নিচের দাঁতের নিচের দিকে আছে, সামনের নিচের দাঁতের নিচের দিকে জিহ্বা আছে আস। তাহলে আমরা মাখরাজটা বের করলাম। এবার আসুন সদ হরফের সিফাত। সিফাতগুলো কি কি? উচ্চারণের জায়গা জানলাম, এখন উচ্চারণ কিভাবে করতে হবে, উচ্চারণের পদ্ধতি জানতে হবে। ইকোটা কমায় দেন। তো সিফাত মানে হচ্ছে উচ্চারণের পদ্ধতি। উচ্চারণের সময় হরফটি কি মোটা হবে নাকি পাতলা হবে, তারপরে বাতাস জারি থাকবে কি থাকবে না, আওয়াজ জারি থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো হলো উচ্চারণের পদ্ধতি, কাইফিয়াত। এগুলো জানার নাম হচ্ছে সিফাত। তো সদের সিফাত কি কি আসুন আমরা জেনে নেই। প্রথমেই হামস এবং জাহার, এই দুই সিফাতের মধ্যে সদ হরফে কোনটা পাওয়া যায়? হামস পাওয়া যায়। সবাই কথা বলবেন, কি পাওয়া যায়? হামস পাওয়া যায়। অর্থাৎ উচ্চারণের সময় বাতাসকে জারি রেখে উচ্চারণ করতে হবে। যেমন আস, বাতাস জারি নাকি বন্ধ? বোঝা যায় না, যায় না? আস আস। তো এই যে 10টি হরফ আছে হামসের, যে হরফগুলোতে বাতাস জারি থাকে, ফাহাসসাহু শাখসুন, এই সুন এর মধ্যে একটি হচ্ছে কি? সদ। ফাহাসসাহু শাখসুন সাকাত। 2 নম্বরে আসুন শিদ্দাহ, রখাওয়া, তাওয়াসুত। এই 3টা সিফাতের মধ্য থেকে সদ হরফে কোনটা পাওয়া যায়? রখাওয়া পাওয়া যায়। অর্থাৎ উচ্চারণের সময় আওয়াজ পরিপূর্ণভাবে জারি রাখতে হবে। যেমন আস, আওয়াজ জারি নাকি বন্ধ? তো উচ্চারণের সময় আওয়াজটা জারি। এরপরে আসুন ইস্তিআলা এবং ইস্তিফাল, এই 2 সিফাতের মধ্যে সদে কোনটা পাওয়া যায়? ইস্তিআলা। অর্থাৎ উচ্চারণের সময় আওয়াজের গতি জিহ্বার গোড়া ঊর্ধ্বমুখী থাকবে। আওয়াজের গতি এবং জিহ্বার গোড়া ঊর্ধ্বমুখী থেকে হরফটা মোটা হবে, মুফাখম হবে। যেমন আস উপরের দিকে। এর বিপরীতে যদি আমরা সিনকে দেখি, এস নিচের দিকে। মাখরাজ একই জায়গায়, সদ এবং সিন একই জায়গায় মাখরাজ, জিহ্বার আগা নিচের দাঁতের নিম্নাংশ, কিন্তু সদের উচ্চারণ উপরে, সিনের উচ্চারণ নিচে। তো সদ এবং সিনের পার্থক্য হয়েছে কিসের মাধ্যমে? এই ইস্তিআলা এর সিফাতের মাধ্যমে। ইস্তিআলা, ইস্তিফাল। সদে ইস্তিআলা আর সিনে ইস্তিফাল। আস সদ এস সিন। তাহলে একই মাখরাজ হওয়ার পরেও পার্থক্য হলো কিসের মাধ্যমে? সিফাতের মাধ্যমে। এই জন্য সিফাতগুলো খেয়াল করে জানতে হবে, শিখতে হবে। এরপরে আসুন ইতবাক, ইনফিতাহ, এই 2 সিফাতের মধ্যে সদে কোনটা পাওয়া যায়? ইতবাকের সিফাত পাওয়া যায়। অর্থাৎ উচ্চারণের সময় জিহ্বার গোড়া, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লেগে থাকবে বা কাছাকাছি থাকবে। আস, বুঝে আসছে কথা? তো এই গেল সদের হামস, রখাওয়া, ইস্তিআলা, ইতবাক। এরপরে ইদলাক, ইসমাত বাদ দেন, এই 2টা সিফাতের উচ্চারণের ক্ষেত্রে প্রয়োজন নাই। সিফাত গায়র মুতাদাদ্দার মধ্যে সদে কোনটা পাওয়া যায়? সফির পাওয়া যায়। কথা বলে না, কোনটা পাওয়া যায়? সফির মানে হচ্ছে উচ্চারণের সময় ধারালো একটা আওয়াজ
এই আওয়াজটার নাম হচ্ছে কি সফি। তো সদ উচ্চারণের সময় এই আওয়াজটা থাকতে হবে, খেয়াল করতে হবে। আস আস আস, সফির সিফাতটা বুঝে আসলো? তাহলে সদে আমরা এই সিফাতগুলো পেলাম। এখন আসুন আমরা হরফের মান বের করব যে সদ হরফটা কি কবি নাকি দাইফ। মান কিভাবে বের করা যায়, যে হরফটা কি শক্তিশালী নাকি দুর্বল, কিভাবে বের করতে হবে? সিফাতগুলোর মান দেখতে হবে। হরফের মান বের হয় কিসের মাধ্যমে? সিফাতের মাধ্যমে। এখন আমি সিফাতের মানগুলো দেখব। সিফাত যদি শক্তিশালী হয় বেশিরভাগ, তাহলে হরফটা কবি, আর সিফাত যদি বেশিরভাগ দুর্বল হয় তাহলে হরফটা দাইফ। আসুন, প্রথমে আমরা পেয়েছি সদের মধ্যে হামস। হামস কি দুর্বল নাকি সবল? কবি নাকি দাইফ? দাইফ। হামস দুর্বল সিফাত, তাহলে সদের একটা সিফাত পাইলাম হামস দুর্বল। এরপরে আসুন সিদ্ধা রখাওয়া, এর মধ্যে সদে পাওয়া যায় রখাওয়া। রখাওয়া দুর্বল না শক্তিশালী? দুর্বল। আচ্ছা, এরপরে আসে ইস্তিআলা। ইস্তিআলা দুর্বল নাকি শক্তিশালী? শক্তিশালী। এরপরে ইতবাক, শক্তিশালী না দুর্বল? শক্তিশালী। এরপরে সফির, শক্তিশালী। তাহলে সদের 5টা সিফাতের 2টা দুর্বল আর 2টা দুর্বল 3টা শক্তিশালী। অতএব সদ হরফের মধ্যে দুর্বল সিফাতও আছে, শক্তিশালী সিফাতও আছে, কিন্তু বেশিরভাগ সিফাত শক্তিশালী। এজন্য এই হরফটার মান হচ্ছে কি শক্তিশালী। এই হরফটার মান শক্তিশালী। আচ্ছা, এই হরফটা সবসময় মুফাখ্খাম হবে, যেহেতু ইস্তেলার হরফ সবসময় মোটা হবে। স সু সি, বুঝে আসছে কথা? তাহলে এই আমরা মাখরাজ জানলাম, সিফাত জানলাম, হরফের মান জানলাম, এবং হরফটা সবসময় যে মোটা হবে সেটা জানলাম। এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি, এবং বুঝে বুঝে জানা, শুধু মুখস্থ করলে হবে না, আমাকে বুঝতে হবে। আচ্ছা, জানার পরে, বুঝার পরে এখন আমার কাজ কি? প্র্যাকটিস, অনুশীলন করা। কেউ যদি না বুঝেও অনুশীলন করে তাহলেও কিন্তু তার পড়া সঠিক হতে পারে। কিন্তু একজন সব কিছু জানলো যে সদে কী কী সিফাত আছে, কি মাখরাজ আছে, কিন্তু উচ্চারণ ঠিক করলো না, তাহলে জানার ফায়দা আছে? ফায়দা নেই। তো একজন উস্তাদের জন্য তাজভিদও জানতে হবে, পাশাপাশি উচ্চারণও ঠিক করতে হবে। কিন্তু একজন সাধারণ ছাত্রের জন্য, বাচ্চার জন্য এত কিছু জানার দরকার নেই, বুঝার দরকার নেই, তার উচ্চারণ ঠিক করাটাই যথেষ্ট। বুঝে আসছে? তো উচ্চারণ ঠিক হবে কিভাবে? আমরা আগেও বলেছি, প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে, মাস্ক করতে হবে। আর কি পদ্ধতিতে, কি প্রক্রিয়া আমরা মাস্ক করব, এটা কিন্তু আমরা তাদরিব বইয়ে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা হরফ কিভাবে মাস্ক করতে হবে, হারাকাত দিয়ে, সুকুন দিয়ে, সাদ্দা দিয়ে। এরপরে কোরআনের বিভিন্ন শব্দ, বিভিন্ন আঙ্গিকে এখানে তুলে ধরা হয়েছে। বাংলা ভাষায় আপনি বাজারে এই ধরনের আর কোনো বই পাবেন না, একমাত্র এইটাই একমাত্র বই, যে এই আঙ্গিকে এখানে মাস্কের বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যে কিভাবে এই হরফগুলো আমি মাস্ক করব। তো এখানে যে শব্দগুলো দেওয়া হয়েছে, আরবি বিভিন্ন কিতাবাতি মোতালা করে একটা শব্দ মাস্ক করতে হলে কোরআনের কোন শব্দগুলো দিয়ে করলে খুব সহজে এবং খুব সুন্দরভাবে হরফটা আয়ত্তে আসবে, এগুলো বিভিন্ন কিতাব থেকে রিসার্চ করে এখানে শব্দগুলো তুলে ধরা হয়েছে। এবং পুরা কোরআন ঘেটে ঘেটে ওই ধরনের শব্দ এখানে একত্রিত করে দেওয়া হয়েছে অনুশীলন যারা করতে চায় তাদের জন্য। অতএব আপনি এটা বেশি বেশি পড়বেন, একবার দুইবার না। ক্লাসে না হয় 1 ঘন্টা পড়ানো হলো, কিন্তু 1 ঘন্টা পড়লে কি একটা হরফ ঠিক হবে? হবে না। প্রচুর পরিমাণে করতে হবে। এবং আপনি যখন মাদ্রাসা থেকে, প্রশিক্ষণ সেন্টার থেকে বের হয়ে চলে যাবেন, তখনও বইটাকে সবসময় সঙ্গে রাখবেন, অন্তত 1 বছর সবসময় সঙ্গে বইটা রাখবেন। এবং যখন এই সময় পাবেন মাস করতে বসে যাবেন। যখন ওই সুযোগ হইল এই হরফ, এই কিতাব নিয়ে মাস করা শুরু করেন। মাস করতে থাকেন 1 বছর। সব সময় উঠতে বসতে, বালিশের নিচে, পড়ার টেবিলে সবসময় বইটা রাখবেন। সবসময় মুখের ভিতরে এই শব্দগুলো জারি রাখতে হবে। এরপরে যে আপনার উচ্চারণ কী হবে? ঠিক হবে। আমরা এখানে 1 মাসের জন্য প্রশিক্ষণ করতে আসছি। 1 মাসে কি প্রশিক্ষণ হয়ে যায়, পড়া ঠিক হয়ে যায়? না। 1 মাসে আমরা একটা গাইডলাইন পাবো, একটা দিক নির্দেশনা, একটা পদ্ধতি আমরা জানবো, বুঝবো। সেই পদ্ধতির আলোকে আমাকে অনুশীলন করে যেতে হবে।
আর এই পদ্ধতিটা যেন সবসময় আমি প্রয়োগ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, সেজন্যই কিন্তু বই দেওয়া হয়েছে। না হলে আমরা ক্লাসে পড়াইয়া দিতাম, এতটুকুতে শেষ করতে পারতাম। কিন্তু বইটা কেন লেখা হয়েছে, কেন দেওয়া হয়েছে? যেন একজন শিক্ষক, একজন প্রশিক্ষণার্থী এখান থেকে চলে গেলেই তার কোরআনের সাথে তার সম্পর্ক, চর্চার যে সম্পর্কটা যেন বন্ধ না হয়ে যায়। যে এখান থেকে প্রশিক্ষণ করার পরেই ছাত্ররা পেরেশান হয়ে যায় যে এখন আমি কি করব, যা শিখে আসলাম সেটা আমি কিভাবে ঠিক রাখবো, যা পড়ে আসলাম প্রশিক্ষণ সেন্টার থেকে ওটা আমি কিভাবে ধরে রাখবো। ওই পথটা তারা পায় না, ওই দিক নির্দেশনাটা তারা পায় না। সেটার জন্য এখানে এই বইটা দেওয়া হয়েছে, যেন আপনি আপনার সামনে এই বইটা রেখে সর্বক্ষণিক মাস করতে পারেন, এবং আপনি আপনার ছাত্রদেরকেও এই বইটা থেকেই মাস করাবেন। এই বইটা সামনে রেখেই প্রত্যেকটা ছাত্রের হাতে বই থাকবে, এবং আপনি এই বই দিয়েই প্রত্যেকটা ছাত্রকে মাখরাজ, সিফাতের আলোকে হরফ উচ্চারণ শিখাবেন। চলুন তাহলে সদ হরফটি মাস করব। প্রথমে আসুন আমরা হারাকাত দিয়ে মাস করি। তো উচ্চারণের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে মাখরাজ কোথায় আর সিফাত কি কি আছে, ওগুলো খেয়াল করে এখন আমরা মাস করব। চলেন, স বলুন, হ্যাঁ, মোটা করে সফি ঠিক রেখে মাখরাজ থেকে জিহ্বার আগা নিচের দাঁতের নিম্নাংশে স, সু, সই, স, সু, সই, স, স। স দেখি ঠোঁট গোল হবে, স, স ঠোঁট গোল হবে। হ্যাঁ, স বলেন, স, স জোরে বলেন, স, সু, সই। সবাই একসাথে জোরে, স, সু, সই, স, সু, সই, স, 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 স মোটা করে, স, 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 সু, স, সই, স, 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 সু মোটা করে, স, সই, সু, সু। দম্মাতে ঠোঁট গোল নাকি? সদের কারণে গোল না, গোল কিসের কারণে? দম্মার কারণে। চাপাতে হবে আরো, সু, 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 স। হ্যাঁ, হচ্ছে সু, স, সু, সুই, 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 স, সুই, সু। খেয়াল রাখতে হবে ফাতহা উচ্চারণে, আল ফাতহ মানে খোলা, জবর উচ্চারণে মুখ খুলতে হবে, দাঁতের দুই পাটিকে পৃথক করে মুখ খুলতে হবে। স, মুখ বন্ধ করে না, সো, 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 এভাবে না, স, 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 মুখ খুলেন, স, 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 সু। দম্মাতে স, সু, স, সই। হ্যাঁ, কাসরা উচ্চারণে আল কাসরু ভাঙ্গা, মুখ ভাঙতে হবে। কিভাবে ভাঙবেন? এই যে দাঁতের নিচের পাটি নিচের দিকে, সুই, 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 সুই। এবার আসুন সুকুন দিয়ে, আস, আওয়াজ বাতাস জারি, আস, আস। আবার জোরে আওয়াজ বাতাস জারি, মোটা করে, আস। আবার বলেন, আবার বলেন, আস, উস, ইস, আস, উস, ইস। আওয়াজ বাতাস জারি। হ্যাঁ, তিনটা একসাথে, আস, উস, ইস। আবার হবে, আরো জোরে হবে, সবাই একসাথে বলতে হবে, আরো মোটা করতে হবে, আরো আওয়াজ বাতাস জারি রেখে, আস, উস, ইস। এবার আসুন সাদ্দা দিয়ে, আস, স, আস, স, আস, সু, আস, সি, আস, স, আস, সু, আস, সি, আস, স, আস, সু, আস, সি, আস, স, আস, সু, আস, সি। মোটা করে, আস, স,
বাস, এবার আসুন কোরআনের বিভিন্ন শব্দ দিয়ে আমরা সদ হরফটি মাস করব। প্রথমেই মাদ বিশিষ্ট সদের অনুশীলন করব, কারণ যখন নাকি সদের সাথে ইস্তিলা হরফের সাথে আলিফ আসে, মাদ্দের হরফ, তখন ইস্তিলা সবচেয়ে বেশি হয়। আমরা জানি নাকি জানি না, ইস্তিলার তাফখিমের, ইস্তিলার হরফগুলোকে মোটা করার 5টা স্টেপ আছে। তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে যদি ইস্তিলা হরফের সাথে আলিফ আসে তাহলে হরফটা বেশি মোটা হয়। চলুন, সদ। কোরআন শরীফে আছে না নাই? কোন পাড়ায়? পেশ পাড়ায়। সদ, কলকলা শেষে সদ। بمصابيح بمصابيح صابروا أصابعهم همزة بطلة أصابعهم صاحبة صادق صاغرون। এবার আসুন হারাকাত বিশিষ্ট সদ এর অনুশীলন। فيذرها قاعا صفصفا صفصفا صفا 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 قصورا 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 تصدى دال پتلا صدى صد খেয়াল করেন صدى أصروا صرصر صرصر صرعى صرعى صرف صراطا صواف صواف صلصال صاد মোটা হবে, লাম পাতলা হবে। صل দুইটা সদ দুইটা লাম, সদ মোটা লাম পাতলা। صل صلدا صلى লাম পাতলা করে সল, সদ শেষ লাম যেই লামে ঢুকবেন পাতলা হয়ে যাবে, খেয়াল করে। এদিকে সল সল লামে গেলেই পাতলা এবং লামে ইনহিরাফ, আওয়াজটা জিহ্বার আগার দুই সাইড দিয়ে সল্লা। এরপরে আসুন সুকুন জাজম বিশিষ্ট সদের অনুশীলন। আসনামা
হামজা পাতলা করে আসনামা فاصفحي الصفح الجميل فاصفحي الصفح الجميل سأصرف أصبح مصبحين مصباح أتصبرون أصبو أصبو يستصرخ প্রথমটা সিন يستصرخ يصعد مصفوفة مصفوفة وأصلح إصلاحا এবার আসুন একাধিক صاد একত্রে فقصص القصص فقصص القصص আরো সুন্দর করে فقصص القصص في قصصهم لهو القصص الحق قصص قصص الحق এবার আসুন শাদ্দা বিশিষ্ট صاد এর অনুশীলন فصلناه تفصيلا فصلناه تفصيلا وعملوا الصالحات لصا وعملوا الصا لصا وعملوا الصالحات والصافات صفا والصافات صفا এ মাওলানারা সাদে আওয়াজ বাতাস জারি পেছনে কি করে ওয়াস ওয়াস আওয়াজ বাতাস জারি সফির মোটা ওয়াস-সাফাতি সাফা ووصلنا الإنسان ووصينا الإنسان ولقد وصلنا والصابئين والنصارى
والصابرين على ما أصابهم والمقيم الصلاة وقص عليه القصص وقص عليه القصص نحن نقص عليك أحسن القصص أحسن القصص الصابرين والصادقين إن المصدقين والمصدقات يصدعون لنصدقن فأصدق أيها الصديق أي صاد आवाज बतास जारी هم الصديقون يصعد إن الصفا بالعشي الصافنات بالعشي الصافنات منهم الصالحون এরপরে আসুন সাদের পরে ইতবাকের কোনো হরফ আসলে সাদকে আরো স্পষ্ট করে প্রকাশ করার ব্যাপারে যত্নবান থাকতে হবে সাদের পরে আরো একটা যদি ইতবাকের হরফ থাকে আসতাফা সাদ ও ইতবাক তো ইতবাক কঠিন হয়ে যায় এজন্য এটা বেশি বেশি মাস করে ঠিক করতে হবে আসতাফা ইসতাফাইনা اصطفينا يصطرخون يصطرخون إني اصطفيتك صادر পরে ত إني اصطفيتك এরপরে আসুন সাদ সাকিনের পর যদি দাল আসে তাহলে খেয়াল রাখতে হবে যেন উচ্চারণের মধ্যে জায়ের মিশ্রণ না ঘটে যেমন ইয়াসদুরু অনেকে আছে ইয়াজদুরু সাদকে জা বানিয়ে ফেলে কখন যখন ভুল হয় সেই জায়গাগুলোকে বেশি বেশি মাস করে ঠিক করতে হবে চলেন ইয়াসদুরু হ্যাঁ জা যেন না হয় ইয়াজদুরু না ইয়াসদুরু قصد السبيل
تصدية 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 تصدية